হোয়াটসঅ্যাপ ডিজাইনার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা আসলে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা এডটেক পোস্টার ক্রিয়েট করতে হয় সোশ্যাল মিডিয়ার জন্য। কিন্তু আমাদের এডটেক তো আর অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে চলে না। আমাদের প্রয়োজন YouTube কনটেন্ট, আমাদের দরকার Facebook এ ভিডিও। সো আমাদের সেজন্য দরকার হচ্ছে প্রপার YouTube থাম্বনেইল, যেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসের জন্য ব্যবহার করব। সো সেই থাম্বনেইল গুলাকে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে বরাবরের মতোই আমরা যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সবার ১ম এ কাজ করা শুরু করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কি রিলেটেড হবে সেটা ডিপেন্ড করে অনেকটা ভিডিওর উপরে। যেমন এখন আমি যেই থাম্বনেইলটা বানাচ্ছি সেটা মূলত হচ্ছে অনেকটা টেকনোলজি বা প্রোগ্রামিং বেসড। দ্যাটস ওয়াই আমি এরকম একটা বেস টাইপের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা এত ভালো বোঝাও যায় না। বাট হ্যাঁ, এরকম ব্যাকগ্রাউন্ড হইলে অনেকটা রিলেটেবল হয় জিনিসটা। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটার উপরে হচ্ছে আমি একটা ব্লার এপ্লাই করব। ব্লার কিভাবে এপ্লাই করতে হয়? লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টারে ঢুকে তারপরে হচ্ছে ব্লারের ভিতরে যেয়ে এখানে হচ্ছে গসিয়ান ব্লার। তবে গসিয়ান ব্লার এপ্লাই করলে একটা মিনিমাম রেঞ্জের একটা গসিয়ান ব্লার আমি এপ্লাই করে দিতে পারি, বা আমি এখানে একটা অলরেডি এপ্লাই করে রাখছি। আমি এভাবে একটা গসিয়ান ব্লার এখানে এপ্লাই করব, যেটা হচ্ছে খুবই ছোট একটা রেঞ্জে, যেমন মাত্র 3। ঠিক আছে? আমরা 3 রেঞ্জে একটা হচ্ছে গসিয়ান ব্লার এপ্লাই করব। এরপর আমরা যে কাজটা করব হচ্ছে আমাদের এই যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটা হালকা গ্রিড এড করে দিব। হুম? আমরা এটা জাস্ট একটা গ্রিড এড করলাম। গ্রিড এড করার পরে আমরা যে কাজটা করব, আমাদের যে যারা হচ্ছে আমাদের আগের ভিডিওটা দেখে এরপরে এই ভিডিওতে আসছেন, তারা একদম ক্লিয়ারলি পুরো জিনিসটা বুঝতে পারবেন যে আমরা কিভাবে একটা হার্ড লাইট লেয়ার ক্রিয়েট করি। সেই হার্ড লাইট লেয়ারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য হচ্ছে একটা সলিড কালার লেয়ার নিতে হয় এখান থেকে। সেই সলিড কালার লেয়ারটা নিয়ে এভাবে এই সলিড কালার লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে যেয়ে যদি আমি হার্ড লাইট বা এরকম কোনো একটা কালার সিলেক্ট করে ফেলি তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যায়। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা মেইনলি ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করি। সো আমি এখানেও সেমভাবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, বাট এটার ব্লেন্ডিং মোড থাকবে হচ্ছে এবার হার্ড লাইট না দিয়ে আমরা এটাকে কালার দিব। যেটাতে দেখতে আরকি আমাদের সুন্দর লাগে আমরা সেভাবেই পুরা জিনিসটাকে সেট করব। তো কালার। এবার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্রাইট। সো আমি এটাকে ২ ভাবে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে এখান থেকে একটা ব্রাইটনেস লেয়ার নিয়ে সেটাকে কম করতে পারি, বা আমি সেম আরেকটা এই যে আমাদের যে কালার লেয়ারটা আছে, ইয়েলো কালারের লেয়ারটা আছে, সেই ইয়েলো কালারের লেয়ারের নিচে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা কালো কালারের একটা একদম ডিপ ব্ল্যাক কালারের একটা লেয়ার নিয়ে ওইটার ব্রাইটনেস একটু বাড়িয়ে কমিয়ে হচ্ছে এটাকে আমরা সেট করতে পারি। হ্যাঁ? ওকে, ভেরি গুড। তো আমাদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্রিয়েট করে ফেলছি। একটা গ্রিড টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব ভালো লাগবে এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড শেষ। আমরা পুরা ডিজাইনটাকে অ্যাকচুয়ালি ৪ টা ভাগে ডিভাইড করে ফেলি। আমাদের ব্যাকগ্রাউন্ড, পারসন, টেক্সট অ্যান্ড আদার্স যেসব জিনিসপাতিগুলো আছে সেই জিনিসগুলা। তো এবার আমরা আমাদের পারসনকে আনবো। আমাদের যে পারসন আমরা পারসনটাকে এড করি। ইয়েস, আমরা এখানে পারসনটাকে এড করলাম। সো আমি পারসনটার যে কালার গ্রেডিং সেটা কিভাবে করছি ওইটা আপনাদেরকে দেখাই দিই। এটা অনেকটা এডিট করা লাগে না। এডিট করা ছাড়া ইমেজটা অনেকটা এরকম ছিল। বাট আমার যদি ইমেজে এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি জাস্ট এটার উপরে একটা ছোট হারমোনাইজ লেয়ার ইউজ করছি। বাট আমাদেরকে এখানে যেটা করতে হবে, এটাকে হচ্ছে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি এবং এটার একটা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে করলে ওটা একটা ডুপ্লিকেট হবে। দেন ওটাকে কন্ট্রোল ই করে দিব। দিলে আমার পুরো যে ইমেজটা আছে এটা একটা স্মার্ট অবজেক্টের মতো হচ্ছে ক্রিয়েট করবে। একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করবে। সো এই স্মার্ট অবজেক্টটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। বাট আমাদের যে ইমেজটা ক্লিয়ার আছে, বাট আমাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের মুখের এই দাগগুলাকে হচ্ছে আমাদের সরানো লাগবে। সো দাগগুলো সরানোর জন্য আমরা যে কাজগুলা করব সেটা হচ্ছে একটা স্পট হিলিং ব্রাশ টুল আছে। স্পট হিলিং ব্রাশ টুল, এই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক করে এটার ব্রাইটনেসটাকে এটার যে সাইজ আছে অ্যাকচুয়ালি সেই সাইজটাকে একদম ছোট করে নিয়ে জাস্ট এই জায়গাগুলোকে এইভাবে ব্রাশ করলেই এগুলা, এই যে মুখের যে দাগগুলো আছে মেইনলি সেই দাগগুলো হচ্ছে গায়েব হয়ে যাবে। তো এখানে এটা গায়েব হয়ে গেল। তারপরে আমি চাইলে তিলটাকেও সরাই ফেলতে পারি। আহ, এখানে এতটুকু এটা সরানো যেতে পারে, এখান থেকে এটা এতটুকু সরানো যেতে পারে। তারপরে মুখের এখানে আরো কিছু ছোট ছোট দাগ আছে, যে দাগগুলোকে আমরা সরাই ফেলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এই দাগগুলোকে সরাই ফেলতে পারি। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটা খুব সফট একটা ফিল দিতে পারি, যেন এটা রিটাচের মতো একটা ভাইব দেয়। একটা হ্যাক আছে যে হ্যাক দিয়ে হচ্ছে খুব সহজে রিটাচ করা যায়। যে কোনো একটা ইমেজকে ক্যামেরা র ফিল্টারের ভিতরে ঢুকায় সেখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে নয়েজ রিডাকশন। সো ওইটা নয়েজটাকে হালকা একটু রিডাকশন করে দিলেই
এটা অনেকটা হচ্ছে আমাকে রিটাচের একটা ফিল দিবে অনেকটা। সো আমরা রিটাচের ফিলটা নিয়ে নিলাম। এবার আমি যে কাজটা করি, আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্লো দিই। আমি অলওয়েজ বলি যে হ্যাঁ, এডটেকের যে পোস্টারগুলো হয় মেইনলি সেটাই হচ্ছে যে টিচার বা যে মেন্টর থাকে সেই মেন্টরের ব্যাকগ্রাউন্ডে একটা গ্লো থাকে। এটা একটা জেনারিক একটা সিস্টেম। সেই জেনারিক সিস্টেমটা এটা মোস্ট প্রবাবলি থাকেই, অল ওভার থাকেই। সো আমি একটা গ্লো ক্রিয়েট করলাম, বাট আমি এখানে যে কাজটা করব, আমি এইটার সাথেই একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। যে রেক্ট্যাঙ্গেলের হচ্ছে কিছু ইফেক্ট থাকবে। ইফেক্টগুলো কি আমি সেই ইফেক্টগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। সবার প্রথমে হচ্ছে আমি এখানে একটা অনেকটা ওই গোল্ডেন টাইপের একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাড করছি। অ্যাড করার পরে হচ্ছে এটার সাথে একটা ড্রপ শ্যাডো আছে, বাট আই থিঙ্ক আমার ড্রপ শ্যাডোর কোনো দরকার আছে। আমি ড্রপ শ্যাডোটাকে অফ করে দিই। অ্যান্ড দেন আছে বেবেল ইম্বোসে আমি এরকম একটা সেটিংস ক্রিয়েট করছি, এবং এটার যে হাইলাইট মোড আছে সেখানে একটা লেমন ইয়েলো কালার আমি ইউজ করছি। আমি যদি চাই যে আমি লেমন ইয়েলোর বদলে একটু ইয়েলোইশ কিছু ইউজ করবো, আমি চাইলে সেটাও ইউজ করতে পারি। ঠিক আছে, এরকম যে কোনো একটা কালার। আর শ্যাডোর জন্য হচ্ছে আমি ব্ল্যাক ইউজ করছি। তো এতটুকু কাজ করার পরে হচ্ছে যেটা হচ্ছে সেটা হলো আমাদের যে সাবজেক্ট অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড, এতটুকুর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে পোস্টার আছে সেই পোস্টারের যে টেক্সটগুলা, আমরা সেই টেক্সটগুলা নিয়ে কাজ করব। আমাদের কি কি টেক্সট প্রয়োজন সেই টেক্সটগুলাকে হচ্ছে আমরা নিয়ে আসি। সো সেই টেক্সটগুলা হচ্ছে প্রোগ্রামিং শেখা কি আসলে লস, এরকম টাইপের হচ্ছে একটা লেখা। অ্যান্ড এখানে একটা লোগো আছে, লোগোটা আপাতত সরাই, পরেরটা পরে দেখতেছি। হুম। তো প্রোগ্রামিং শেখা কি আসলে লস, এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাড করব। এবং আমরা যে সেম যে ইফেক্টটা আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলে ইউজ করছি, ওই সেম ইফেক্টটাই হচ্ছে আমরা আমাদের লেখাতেও ইউজ করব। লেখাতে কীভাবে ইউজ করব সেটা হচ্ছে আমি ইফেক্টগুলো অন করলে আপনারা দেখতে পাবেন। প্রোগ্রামিংয়ের উপরে ইউজ করব, অ্যান্ড হচ্ছে আমাদের যে আসলেই লস সেই লেখাটার উপরে ইউজ করব। এবং শেখা কি এই যে ওয়ার্ডটা, এখানে হচ্ছে যে কালার ইয়েটা ইউজ করছি সেটা হচ্ছে একটা জাস্ট গ্রেডিয়েন্ট ওভারলে, যেটা হচ্ছে আমাদের অ্যাশ থেকে সাদাতে শিফট করছে এরকম একটা কালার। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে, একটা প্রশ্ন অনেকেরই আসবে বা অনেকের ডিজাইন করার সময় ফলটা দেখা যাবে যে এইটার ওপাসিটি একটু কম, বাট এটা এরকম শাইনি কেন? সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে রেক্ট্যাঙ্গেল আছে সেই রেক্ট্যাঙ্গেলের ওপাসিটি 58-এর অ্যারাউন্ড রাখছি। তো আমাদের যে রেক্ট্যাঙ্গেলের ওপাসিটি আছে ওইটা আমরা 58-এর কাছাকাছি যেহেতু রাখছি, সেই কারণে হচ্ছে এটা একটু হালকা গ্লোইশ ফিল দিচ্ছে। অ্যান্ড দেন বাকি হচ্ছে আমাদের এই লেখাটা আছে। তো আমাদের এখানে যে লেখাটা আছে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। কী কী কাজ করতে হবে সেটা হচ্ছে, আমাদের এই লেখাটার পেছনে যদি একটা ডার্ক একটা লেয়ার থাকতো তাহলে লেখাটা পড়তে খুবই সহজ হইতো। সো আমরা জাস্ট ব্রাশ টুল দিয়ে এখানে কালারটাকে সিলেক্ট করে যে কোনো একটা লেয়ারের ভিতরে ঢুকে আমি চাইলে এখানে হচ্ছে জাস্ট একটা এরকম শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডোটা একটু দেখায়, জাস্ট একটা ব্রাশ, আমাদের যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে, যেমন এখানে আমি দেখাই, এখানে একটা লেয়ার ক্রিয়েট করে আমি চাইলে এই জায়গাটাকে এইভাবে একটু কালো করে দিতে পারি। তাহলে হচ্ছে আমার এই লেখাটা পড়তে একটু সুবিধা হবে। ওকে, আমি হচ্ছে এটাকে এইভাবে একটু কালো করে দিলাম। কালো করে দেওয়ার পরে আমার আরও কিছু কাজ আছে এখানে। আরও কিছু কাজ কি আছে, আমাদের এখানে একটা স্ট্রোক অ্যাড করব আমি, প্লাস আরও কিছু লোগো অ্যাড করব। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমাদের এই পুরো টেক্সটটাকে ব্যালেন্স করার জন্য এইখানে একটা লোগো থাকবে, এবং এই যে শেখা, এখানে যেহেতু দুইটা একই জিনিস হয়ে যাচ্ছে, সো এইখানে এই জিনিসটা একটা ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য আমাদের এইখানে একটা লোগো থাকবে। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে একটা নেক্সট জেএসের একটা লোগো আছে, সেই নেক্সট জেএসের লোগোটাকে নিয়ে আসি। এটা লাল কালার ছিল মেইনলি, এটার উপরেও আমি হচ্ছে এরকম গোল্ডেন কালার ইফেক্টটা দিছি। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের একটা লোগো হচ্ছে আমি নিয়ে আসছি, যে জাভাস্ক্রিপ্টের লোগোটা বর্ণি মানে হচ্ছে এটা হলুদ কালার। সো এখানে আমার আপাতত কোনো ইফেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমাদের টেক্সট ইফেক্টটাও বলা যায় হচ্ছে এইভাবে ক্রিয়েট হয়ে গেল। অনেকে এইভাবেই যে আমাদের এডটেকের যেই থাম্বনেলগুলো আছে ওগুলো এইভাবে চালায় দেয়, বাট হ্যাঁ, আমরা এটাকে আরেকটু আবার লেভেলে নিব, আরেকটু হচ্ছে আপগ্রেডেড লেভেলে নিব। সো আপগ্রেডেড লেভেলে নেওয়ার জন্য আমরা কী কী কাজ করতে পারি সেটা হচ্ছে এখন দেখব। আপগ্রেডেড লেভেলে নেওয়ার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে, আমাদের যে টেক্সট আছে টেক্সটের বাইরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করবো। সো এটা কীভাবে করতে হয় ওইটা আমি একটা নতুন ডকুমেন্ট খুলে দেন আপনাদেরকে দেখাই, যাতে হচ্ছে কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। সো আমি একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা সলিড কালার ক্রিয়েট করলাম। করার পরে প্রোগ্রামিং শেখা কি লস এই লেখাটা আর হচ্ছে এই দুইটা যেই লোগো আছে পুরো জিনিসটাকে একসাথে আমি Ctrl+C Ctrl+V করে এনে আমি আমাদের এই ডকুমেন্টের ভেতরে ঢুকাইলাম। খুব ইজি। তারপর আমি এটাকে একটা গ্রুপ করলাম, দেন Ctrl+J প্রেস করলাম, এটা একটা ডুপ্লিকেট হইলো, দেন Ctrl+E প্রেস করলে এটা মার্জ হয়ে যাবে। সো দেখাই, এটা হচ্ছে এখন একটা কমপ্লিটলি একটা স্মার্ট অবজেক্টের মতো বিহেভ করতেছে। সো এটা একটা স্মার্ট অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। এবার আমি যেই কাজটা করব, এই স্মার্ট অবজেক্টের ফিল একদম 0 করে দিব।
ঠিক আছে? 0 করে দিলে কি হবে? আমাদের নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটা থাকবে, উপরের লেয়ারটায় কোনো কিছু নাই। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমাদের যে উপরের লেয়ারটা আমরা যেটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করছি, সেই স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে হচ্ছে আমরা একটা লেয়ার ক্রিয়েট, একটা হচ্ছে স্ট্রোক ক্রিয়েট করব অ্যাকচুয়ালি। একটা স্ট্রোক ক্রিয়েট করি। একটা স্ট্রোক কাছাকাছি সাইজে এরকম কিছু একটা আছে, বাট আমি এটাকে আরেকটু কমাই। হ্যাঁ, এরকম একটা স্ট্রোক আমরা ক্রিয়েট করব। দেন এটাকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমরা যে কাজটা করব, আমাদের যে টেক্সট ছিল, টেক্সটের বাহিরে একটা লাল কালারের মোটা স্ট্রোক আছে। দেন এই মোটা স্ট্রোকের বাহিরেও আমরা একটা খুবই হালকা একটা স্ট্রোক ক্রিয়েট করব। সেটা কি কালার? সেটা সাদা কালারের, মোস্ট প্রবাবলি হবে 1 পিক্সেল অর 2 পিক্সেলের, খুবই খুবই শার্প একটা, খুবই ছোট, খুবই শার্প একটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রোক আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতেছি এখানে। ঠিক আছে? এখন আমরা যে এটা ক্রিয়েট করলাম, আমরা যদি এখান থেকে ফিল্ডটাকে বন্ধ করে দিই, সেক্ষেত্রে আমাদের এমন একটা হচ্ছে স্ট্রোক এখানে ক্রিয়েট হবে। তো এখান থেকে দেখে আমরা আমাদের যেই স্ট্রোকের যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারিটাকে আরেকটু কন্ট্রোল করে আমাদের যে কন্ট্রোলিং রেঞ্জ আছে, সেই কন্ট্রোলিং রেঞ্জের ভিতরে আমরা নিয়ে আসি, বা যেখানে দেখতে হচ্ছে আমাদের সুন্দর লাগে সেটাতে কনভার্ট করি। দেন আবার মাউসে রাইট ক্লিক, দেন এসে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমরা যে কাজটা করবো, আমাদের যেই অংশে ভিতরে প্রয়োজন নাই, একটা ছোট ব্রাশ নিয়ে সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা মুছে ফেলবো। যেমন এই জায়গাটা প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই। ঠিক আছে? আমাদের এইভাবে হচ্ছে একটা যে লেয়ার ছিল, যে সাদা কালারের যেই স্ট্রোকটা ছিল, সেই স্ট্রোকটাকে হচ্ছে আমরা অনেক জায়গা থেকে মুছে দিছি, বা অনেক জায়গা থেকে হচ্ছে আমরা এটাকে সরাই দিছি। আরও ক্লিয়ার করে পুরো জিনিসটাকে হচ্ছে আমরা আস্তে 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 মুছে ফেলবো। তো মুছে ফেলার পরে জাস্ট আমাদের বাহিরের বাউন্ডারিটা থাকবে। তারপর একটা হচ্ছে সফট রাউন্ড ব্রাশ নিয়ে যেই জায়গাগুলোতে হচ্ছে আমাদের প্রয়োজনীয় অনেকটা রিফ্লেকশন টাইপের, আমরা সেই জায়গাগুলোয় হচ্ছে এইভাবে কিছু রিফ্লেকশন ক্রিয়েট করব, যেন জিনিসটা দেখতে আরও অনেকটা সুন্দর লাগে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা বাহিরের বাউন্ডারিটা ক্লিয়ার করব। এটা অনেকটা টাইম নিয়ে বসে খুব আরামসে করা যায়, বাট আমি এটা আগেই ক্রিয়েট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, সময় নিয়ে বসে আরাম করে। তো এইভাবে হচ্ছে আমরা এটা আশেপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিব। তো এতটুকু ক্রিয়েট করলে যেটা হচ্ছে, আমাদের যেই টেক্সটের বাহিরে যেই হচ্ছে একটা রিফ্লেকশন টাইপের একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের এখানে কি শেষ হইলো? আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড শেষ হইলো, পার্সন শেষ হইলো, টেক্সট শেষ হইলো। এবার আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদার যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো। আমাদের নিচের এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা ফাঁকা। সো আমরা চাইলে এই জায়গায় কোনো একটা ওয়েভ জাতীয় কোনো কিছু দিতে পারি। সো আমি সেমভাবে হচ্ছে এখানে একটা ওয়েভ ক্রিয়েট করে দেন হচ্ছে একটা ওয়েভ আমি এখানে অ্যাড করে দিই। ওয়েভটা দেখতে ভালোই লাগে। ঠিক আছে? এরকম যে কোনো কালারের একটা ওয়েভ, এটার কালার ব্লেন্ডিং মোড চাইলে যে কোনো কিছু দেওয়া যেতে পারে, বাট হ্যাঁ, এরকমই কিছু একটা খুব ভালো লাগে। চাইলে এটাতে একটা হচ্ছে গ্লো দেওয়া যায়, একটা আউটার গ্লো আমরা এখান থেকে অ্যাড করে দিই। আউটার গ্লো অ্যাড করতে হলে এখান থেকে যে স্ক্রিন, তারপর এটার যে কালার আছে এটাকে আমরা ইয়েলো করে দিই। ইয়েলো করে দেওয়ার পর এটার যে স্প্রেড আছে, আমরা চাইলে স্প্রেডটাকে একটু বাড়াই, আর ওপাসিটি হচ্ছে এখান থেকে ইনক্রিজ করি। হ্যাঁ, আমাদের এখানে একটা খুব হালকা গ্লো হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে একটা গ্লো হচ্ছে দিতে পারি, দেখতে খুবই সুন্দর লাগে। এটার পাশাপাশি এই জায়গাটা বা এইখানে আমরা চাইলে কিছু লাইনস ইউজ করতে পারি। পেন টুল দিয়ে কীভাবে লাইন ক্রিয়েট করতে হয়, পেন টুল দিয়ে লাইন ক্রিয়েট করতে হয় কীভাবে সেটা দেখাই। রাইট ক্লিক করে এখানে যে কার্ভেচার পেন টুল, দেন কার্ভেচার পেন টুল ইউজ করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যখন আমরা 3টা পরপর জায়গায় এইভাবে প্রেস করবো, সেটা হচ্ছে এভাবে একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করবে। আমরা এটার যে ফিল আছে, সেই ফিলটাকে হচ্ছে কমাই দিব, এবং এটার যে স্ট্রোক আছে, আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দিব। স্ট্রোকটাকে একটু বাড়াই দেওয়ার পর আর একটু বেশি বাড়াই, দেখা যায় যাতে এখান থেকে বাড়াই দিই। তারপর এখানে যে লাইনগুলো আছে, এখানে এরকম সিলেক্ট করা থাকে অনেকের, সেটাকে হচ্ছে আমরা ড্যাশড বা হচ্ছে ডটেড লাইনে শিফট করে দিব, বা আপাতত হচ্ছে আমাদের ড্যাশড লাইনটাই থাক, ওই লাইনটাই হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে? আমরা আপাতত এইভাবে হচ্ছে পুরো জিনিসটা ক্রিয়েট করি। বা চাইলে এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনটাকে আরও একটু নিচে নামানো যাইতে পারে, যেন জিনিসটা দেখতে আর একটু সুন্দর হয়। ওকে, তারপর আরও কিছু সাইড এলিমেন্টস যেগুলো হচ্ছে আমি অ্যাড করতে চাই, সেই এলিমেন্টগুলো কি সেগুলো হচ্ছে আমরা কিছু প্রোগ্রামিং লোগো অ্যাড করব। প্রোগ্রামিং লোগোর ভিতরে আমরা চাইলে সি প্রোগ্রামিংয়ের লোগো অ্যাড করতে পারি। ঠিক আছে? এখানে আছে যে সি প্রোগ্রামিংয়ের লোগো আছে, এই সব লোগোগুলোকে আমরা অ্যাড করতে পারি। এখানে আমি যে কাজটা করছি, প্রত্যেকটা লোগোতেই আমি হচ্ছে গজিয়ান ব্লার অ্যাপ্লাই করছি। গজিয়ান ব্লার হচ্ছে ফিল্টারে, যে এখানে ব্লার থেকে গজিয়ান ব্লার, তারপরে এই সবগুলোর ভ্যালুই মোটামুটি 3-এর কাছাকাছি।
তো পুরা এখানে যতগুলো ব্লার আমি ইউজ করছি সবগুলো ব্লারই অ্যারাউন্ড 3 এর কাছাকাছি। তো 3 এর কাছাকাছি যে কোনো একটা ব্লার আপনারা ইউজ করতেই পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যেহেতু ঝংকার ভাই হচ্ছে পাইথন শেখায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা পাইথন লোগো নিয়ে আসতে পারি। এখানে একটা পাইথন লোগো আছে, যে পাইথন লোগোটাকে আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এখন যদি পুরা জিনিসটাকে খেয়াল করি, আমাদের পুরা চারপাশের সব কিছুই ব্যালেন্স রয়েছে অনেকটা, ওকে? সব কিছুই ব্যালেন্স রয়েছে, বাট আমাদের এই যে রাইট সাইডের যে কর্নারটা, এই কর্নারটা অনেকটা ইমব্যালেন্সড অবস্থায় আছে। সো এই কর্নারে আমরা চাইলে ছোট একটা এলিমেন্ট ইউজ করতে পারি। এলিমেন্টটাকে আমরা একটা পেজ কর্নার ইউজ করতে পারি। পেজ কর্নার বলতে এরকম একটা পেজ কর্নার, ঠিক আছে? এটা অনেক জায়গায় পাওয়া যায়। পেজ কর্নারটা নিয়ে এসে এখানে এভাবে প্লেস করে আমি যেটা করবো সেটা হচ্ছে এটাতে একটা ইফেক্ট দিয়ে দিব, ঠিক আছে? আমি হচ্ছে এটাতে একটা ইফেক্ট দিয়ে দিব। ইফেক্ট দিলে এটা দেখতে অনেকটা এরকম দেখাবে। এটাকে আরেকটু উপরে উঠাই দিই, হ্যাঁ, এভাবে। তো এখানে দিলে এখানে একটা পেজ টর্ন, মানে একটা পৃষ্ঠা উল্টায় যাচ্ছে, এরকম একটা ইফেক্ট হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি। এখন এটার পাশাপাশিও আরও কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের যেই লাইটটা আছে সেই লাইটটাকে হচ্ছে আমরা আরেকটু ডার্ক টোনে নিতে পারি, যেন জিনিসটা দেখতে আরেকটু বেশি ফুটে, আরেকটু ডার্ক করি, আরেকটু ব্যালেন্স করি, ঠিক আছে? করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কিছু জায়গায় এগুলা কি ও এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কিছু জায়গায় হচ্ছে আমরা এরকম অ্যারো অ্যাড করতে পারি, এটা অ্যাড করা যায়। তারপরে হচ্ছে আমাদের এই পাশটা অনেক ব্রাইট, আমরা এই পাশটা যদি কালো করি আমাদের লেখায় আরও বেশি ফোকাস বাড়বে। আমি আর আগের ভিডিওতে দেখাইছিলাম আমরা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি একটা শ্যাডো লেয়ার ক্রিয়েট করি, আর যেটা হচ্ছে ফেড হয়ে যাবে, একটা ফেডেড শ্যাডো লেয়ার কীভাবে ক্রিয়েট করি। এটা হচ্ছে এইভাবে এখান থেকে কালো কালার সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্টে যেয়ে এভাবে একটা গ্রেডিয়েন্ট লেয়ার ক্রিয়েট করে তারপরে সেটাকে হচ্ছে যদি আমরা স্মার্ট অবজেক্ট করি, করে ওইটাকে হচ্ছে আমরা এইভাবে যে কোনোভাবে হচ্ছে শিফট প্রেস করে আমরা ওইটাকে যে কোনোভাবে হচ্ছে ট্রান্সফর্ম করে নিতে পারি। তো আমরা এই যে প্রোগ্রামিং শেখা কি আসলে লস, এই লেখাটার পেছনে হচ্ছে একটা শ্যাডো লেয়ার দিতে চাচ্ছি, সেই শ্যাডো লেয়ারটাকে হচ্ছে আমি অ্যাড করে দিই। তো এখান থেকে হচ্ছে আরেকটু ডার্কিশ হয়ে গেল জিনিসটা, আরেকটু ডার্ক হয়ে গেল, আরেকটু ডার্কার হয়ে গেল অ্যাকচুয়ালি। তো এভাবেই পুরো জিনিসটা আছে। এটার পাশাপাশি হচ্ছে আমরা কি অ্যাড করতে পারি আরও, আমরা হচ্ছে আমাদের যে থাম্বনেইল আছে সেই থাম্বনেইলে মাল্টিপল প্লেসেসে আমরা হচ্ছে কিছু গ্লো অ্যাড করতে পারি। গ্লোটা কীভাবে অ্যাড করে সেটা হচ্ছে আমাদের যে ব্রাশ টুল আছে সেই ব্রাশ টুল দিয়ে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে ব্রাশের ওপাসিটি একদম বাড়াই দিয়ে আমরা চাইলে এখান থেকে হচ্ছে ইয়েলো কালার সিলেক্ট করে এটাকে একদম পুরো জুম আউট করে হালকা এদিক থেকে হচ্ছে একটু লাইট দিতে পারি, চাইলে এদিক থেকে একটু লাইট দেওয়া পসিবল, ঠিক আছে? এভাবে আমরা চাইলে পুরো জিনিসটা দিতে পারি। বাট হ্যাঁ, আমি গ্লোটা আগে একটু বাড়ায় রাখছি কাছাকাছি এরকম সিমিলারই কিছু একটা। সো আমি হচ্ছে সাইড গ্লোটা অন করে দিই। তো এইভাবে এরকম একটা গ্লো আমরা অ্যাড করে দিতে পারি আমাদের থাম্বনেইলে দেখতে, জিনিসটা তখন আরও অনেক বেশি ফুটে, ঠিক আছে? তো আমাদের আপাতত হচ্ছে আমাদের থাম্বনেইলের সবগুলা কাজ শেষ। তো এইভাবে হচ্ছে আমরা মেইনলি একটা কমপ্লিট এডটেক থাম্বনেইল একদম জিরো থেকে হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো এরকম মাল্টিপল কালার ক্রিয়েট করা যায়। আমরা চাইলে হচ্ছে জাস্ট সাবজেক্টটাকে সবার উপরে রেখে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা হিউ বা স্যাচুরেশন লেয়ার ক্রিয়েট করে সেই কালারটাকে হচ্ছে নাড়াচাড়া করে এটার লেখার কালারটাকে কমপ্লিটলি আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই পাশের যেই এই লাইনটা আছে এই লাইনটাকে সরাই এনে এখানে চাইলে আমরা যে কোনো একটা লোগো ইউজ করতে পারি, যেখানে যদি কোনো লোগোর প্রয়োজন হয়, যেমন যে কোনো একটা লোগোকে এনে আমরা চাইলে এখানে বসায় দিতে পারি। আপাতত যেহেতু লোগো নাই সেক্ষেত্রে পুরো জিনিসটা এভাবেই থাকুক। সো এইভাবেই হচ্ছে মেইনলি আমরা একটা কমপ্লিট এডটেক পোস্টার ক্রিয়েট করতে পারি। এছাড়াও এডটেকের যে সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো, সেই এডটেকের সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো আমরা কীভাবে ক্রিয়েট করবো, এটা তো থাম্বনেইল ছিল। আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো কীভাবে ক্রিয়েট করবো সেটা নিয়ে হচ্ছে একটা ডিটেইল ভিডিও আই বাটনে দেওয়া আছে, সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে গেলেও পাবেন। এছাড়াও গ্রাফিক ডিজাইন রিলেটেড নানা রকম কন্টেন্ট আপনারা আমার চ্যানেলে পাবেন। সো যদি আপনারা নতুন ডিজাইনার হয়ে থাকেন বা ডিজাইনিং রিলেটেড বিভিন্ন হ্যাকস বা ট্রিক শিখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।